পূর্ণিমা ছাড়া আর কেউ মামলা করতে সাহস পায় না। আমি কালীগঞ্জের একটা পরিবারের কথা বলি, ওরা প্রথমে মামলা করেছিল, পরে এলাকা জামাতিরা গিয়ে তাদেরকে হুমকি দিয়েছে, মামলা যদি তারা প্রত্যাহার না করে তাদেরকে ভারতে পাঠিয়ে দেওয়া হবে। সাহেব, আপনি যদি আমাকে একটু অনুমতি দেন, আমি আপনাকে একটা এত মিলের একটা কথা বলি যে কক্সবাজার পুলিশ প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা আসামিদের ঘুরে বেড়ানোর কথা স্বীকার করেছেন। তারা বলেছেন সরকারি দলের নেতা কর্মীদের ধরতে মানা, উপরের চাপে সরকার দলীয় নেতা কর্মীদের তারা গ্রেপ্তার করতে পারছেন না। যাদের গ্রেপ্তার করা আছে তাদের মধ্যে 40 জন ইতিমধ্যে জামিনে বেরিয়ে এসেছেন। সাক্ষ্য পাওয়া যাচ্ছে না বলছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আজাদ মিয়া। কেন সাক্ষ্য দিচ্ছে না জানতে চাইলে রামু বৌদ্ধ ঐক্য কল্যাণ পরিষদের আহ্বায়ক তরুণপুরে বলেন, ঘটনা যারা ঘটেছে তাদের ছবি ও ভিডিও ফুটেজ আছে, সবার তালিকা পুলিশের কাছে দিয়েছি, পুলিশ সেসব ধরে আসামিদের গ্রেপ্তার করতে পারে কিন্তু ধরা হচ্ছে না। বৌদ্ধভিক্ষু সুনির্মল বড়ুয়া বলেন, যারা তাদের নাম বলার সাহস মানুষ হারিয়ে ফেলেছে। ঘটনাটা তো আমি যেটা বললাম, আমার যেটা পর্যবেক্ষণ হচ্ছে ওখানে আসছে যে ওখানে পুরো জিনিসটা হচ্ছে জামাত মাস্টার মাইন্ড করেছে এবং তারা সেখানে খুব সাকসেসফুলি আওয়ামী লীগ এবং বিএনপির স্থানীয় নেতাদেরকে তারা ব্যবহার করেছে। পুরো ব্যাপারটা কিন্তু আমি মোটেই ইকোনমিক মনে করি না। রামুর ঘটনা অত্যন্ত সুপরিকল্পিত এবং এটা ছিল আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তার সঙ্গে জামাতের এই মাস্টার মাইন্ডিং প্রসেসের সঙ্গে বিএনপি নয় একমত হতে পারলো, আওয়ামী লীগের লোকেরা আওয়ামী লীগ তো সেখানে লুটপাটে অংশ নিয়েছে। বিএনপি যারা হয়েছে, আমি বিএনপিকেও বলবো বিএনপি লুটপাটে অংশ নিয়েছে। রোহিঙ্গা ইন্ডিপেন্ডেন্ট রোহিঙ্গা স্টেটের সঙ্গে বিএনপি জড়িত এই কথা আমি কিন্তু বলছি না, এটা জামাতের পরিকল্পনা, জি রোহিঙ্গাদের পরিকল্পনা। জি, কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপি কিভাবে, বিএনপি ব্যবহৃত হলে হতে পারে, আওয়ামী লীগ কেন হলো? যে সামনে রেখে দিয়েছে লুটপাট করবার জন্য। এই প্রশ্নটার উত্তর নিশ্চয়ই নাসির ভাই খুব ভালো করে দিবেন। আমি নাসির ভাই বলার পরে স্যারকে একটু শুনে আবার আপনার কাছে আসবো, হচ্ছে যে পুলিশই বা কেন দাঁড়িয়েছিল সেটা যদি একটু পরে বলা। আচ্ছা, এখন যখন কেস ইনভেস্টিগেশন হচ্ছে, জি পুলিশের যে স্টেটমেন্ট, ইনভেস্টিগেটিং অথরিটির যে স্টেটমেন্ট, জি দ্যাট ইউ রিসাইটেড, জি ওরা কি বলছে যে আমরা শনাক্ত করতে পেরেছি, গ্রেফতার করা যাচ্ছে না, কারণ তারা রুলিং পার্টির নেতারা। এরপরও সাজের কবি ভাইয়ের এই বক্তব্যগুলো এখানে কি কোনো ক্যারিজ এনি ভ্যালু? কারণ তদন্তকারী কর্মকর্তার চোখে যারা যারা দোষী তাদেরকে যদি সে গ্রেপ্তার করতে না পারে, আর যাদেরকে গ্রেপ্তার করেছে বলছে এরা সরকার সব জামিনে চলে আসছে, তারপর আপনি কিভাবে আশা করেন যে তদন্তকারী কর্মকর্তা রিয়েল একিউজদেরকে বিরুদ্ধে চার্জশিট দিতে পারবে? এক, যেখানে জাতীয় নেতাদের বিরুদ্ধে একটা কেস ইনভেস্টিগেশন করতে মাত্র 7 দিন সময় লাগে, উইথিন 7 ডেজ আমার জাতীয় নেতাদের বিরুদ্ধে চার্জশিট সাবমিট করা হচ্ছে। সেখানে 8 মাস হয়ে গেলে তোমার একটা জাতীয় কলঙ্কজনক ঘটনা, সেখানে চার্জশিট সাবমিট হচ্ছে না। কেন কেন হচ্ছে না? The statement you quoted, the statement of the SP, you quoted the statement of investigation authority. That is the real picture. সারিয়ার ভাই যেগুলি বলছিলেন যে 35,000 লিফলেট ছাপানো হয়েছে এবং এই ছবি ফেসবুকের, এই ছবি উত্তম কুমার বড়ুয়ার, এই সরকারের অনেক ভাগ্যবান সরকার। সারিয়ার কবিরদের মতন ব্যক্তিত্বদের ওনারা পেয়েছেন। ঘটনা একটা হলে এটাকে আরো অনেক সুন্দর করে সাজিয়ে টুজিয়ে সরকারের পক্ষে এটা নিয়ে যাবে বিরোধী দলকে আক্রমণ করার জন্য। এটা তো ওনারা এই সরকারের ভাগ্যবান আছে, রেডিমেড স্টেটমেন্ট করবে, রেডিমেড তদন্ত করবে। আমি কিন্তু কোনদিন এরকম একটি তদন্ত প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া হয়েছে বিচার বিভাগে কোন একটি সরকার থাকা অবস্থা যার বেশিরভাগ ওই সরকারের বিপক্ষে যায়, এরকম কিন্তু আর দেখি নাই। আপনি কি পুলিশকে এরকম ঢালাওভাবে বলতে পারবেন? তাদের তদন্ত প্রতিবেদন নেই, তারা যে আওয়ামী লীগের এতগুলি লোকের নাম দিল, সেগুলি প্রকাশ করলো, মিডিয়াতে আনলো, সেটা কি আপনি একটু সাবাসী দিবেন না পুলিশদের? এখন তাদের বিরুদ্ধে এভিডেন্স আছে, তাদের বিরুদ্ধে ভিডিও এভিডেন্স আছে, এই এবং অনেক রকম এভিডেন্স আছে এবং ওখানকার স্থানীয়রাও তথ্য দিয়েছে, যার ফলে তাদেরকে অস্বীকার করা সম্ভবপর হয়নি, তাদের নাম বাদ দেওয়া সম্ভবপর হয়নি। কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না। বদিউল আলম সাহেব, যেটা হচ্ছে ওখানকার ওসি, যে ওসি ওই সমাবেশে গিয়ে বলেছিল যে আমার গায়ে যদি উর্দি না থাকতো আমি আপনাদের সঙ্গে জামাতের মিছিলের কথা বলছে, আপনাদের মিছিলে আমি সামিল হতাম। সেই ওসিকে কিন্তু তাৎক্ষণিকভাবে যখনই স্বরাষ্ট্রমন্ত্রী গেলেন তাকে ক্লোজ করা হয়েছে। এরপর তাদের অ্যাসিস্ট্যান্ট এসপি ছিল, তাকে ক্লোজ করা হয়েছে। পুলিশ প্রশাসনের মধ্যেও যে জামাত বসে আছে রন্ধ্রে রন্ধ্রে, রামুর ঘটনাতে কিন্তু এটাও প্রমাণ হয়েছে। হ্যাঁ, জামাত বসে আছে, এইটাকেই আপনারা। আমি আপনার সাথে বিনয়ের সাথে আপনি যে কোনো দুষ্ট লোক যে ধর্ম আশ্রয় করে তাকে জামাত বলছেন কেন? ধর্ম আশ্রয় দুষ্ট লোক কি আওয়ামী লীগের মধ্যে নাই?